আপনি যদি ভাবেন মাংস, ডিম, দুধ না খেলে শরীরে প্রোটিন হয় না, তাহলে আপনি সারা জীবন একটা ভুল জেনে এসেছেন। আর এই ভুলটা আপনার পকেট এবং স্বাস্থ্য দুটোরই ক্ষতি করছে। আজ প্রোটিন নিয়ে এমন ৩টা ভুল ধারণা ভাঙবো, যেগুলো আমরা ছোটবেলা থেকে সত্যি বলে জেনে এসেছি। একটা অনুরোধ, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কারণ প্রতিটা পয়েন্টে আছে এমন তথ্য যেটা মিস করলে পুরো কথাটাই উল্টো বুঝবেন। প্রথম যে ভুল সেটা হচ্ছে, আমাদের শেখানো হয়েছে আসল প্রোটিন মানে প্রাণীজ প্রোটিন, আর ডাল, শাক, বাদাম, বীজ, হ্যাঁ, গোটা শস্য এগুলো নাকি দুর্বল প্রোটিন। সত্যিটা কি? প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে, অনেকটা ইটের মতো। আপনার শরীর দেখে না ইটটা কোথা থেকে আসলো, মুরগি থেকে না মসুরের ডাল থেকে। শরীর শুধু দেখে সব ধরনের ইট ঠিক আছে কিনা। আর এখানেই মজার ব্যাপার, আমাদের সাধারণ ডাল, ভাত, সবজি, বীজ, হ্যাঁ, এগুলোর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড আছে, হয়তো একটাতে একটু কম থাকলে আরেকটাতে সম্পূরকভাবে থাকে। তো সবগুলো মিলে আমাদের সেই কমপ্লিট প্রোটিন হয়ে যায়। তো আমেরিকার সবচেয়ে বড় পুষ্টিবিদ সংস্থা তাদের অফিসিয়াল অবস্থানপত্রে পরিষ্কার বলেছেন, পরিকল্পিত উদ্ভিদ ভিত্তিক খাবার জীবনের সব বয়সের জন্য প্রোটিনের চাহিদা মেটাতে পারে, এমনকি খেলোয়াড়দের জন্য। মানে আপনার দাদি যে ডাল ভাত খেয়ে বড় হয়েছেন, তিনি না জেনে বিজ্ঞান মেনে চলেছিলেন। ২ নম্বর ভুলটা বলার আগে ছোট্ট একটা কথা, এই ধরনের সহজ ভাষায় স্বাস্থ্যকর বিষয় নিয়ে যে তথ্যগুলো আমরা দিয়ে থাকি, নিয়মিত পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরের ভিডিওটা যেন মিস না হয়। তো এবার আসল কথায় ফিরি। দ্বিতীয় যে ভুলটা আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে, বেশি প্রোটিন খাও, বেশি শরীর বানাও। সত্যিটা হলো, আমাদের শরীর প্রোটিন জমিয়ে রাখতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের দরকার শরীরের ওজনের প্রতি কেজিতে মোটামুটি 0.8 গ্রাম প্রোটিন। মানে 60 কেজির একজন মানুষের দিনে 50 গ্রামের মতো। এর অনেক বেশি খেলে শরীর বাড়তিটা ভেঙে ফেলে, শক্তি হিসেবে খরচ করে, অথবা চর্বি হিসেবে জমা রাখে। আর মাসেল বা মাংসপেশি, মাসেল মানে ব্যায়াম। খাবার ছাড়া শুধু প্রোটিন খেলে মাসেল হবে না। যেমন ইট কিনে ফেলে রাখলে বাড়ি হবে না, এর জন্য মিস্ত্রি প্রয়োজন। আর তৃতীয় যে ভুল, যেটা খুব কম মানুষই জানেন, যেমন আমরা ভাবি প্রোটিন যেহেতু ভালো জিনিস তাই যত খুশি তত খাওয়া যায়। কিন্তু দি চায়না স্টাডি নামে বিখ্যাত বইয়ের লেখক ডক্টর কলিন ক্যাম্বেল ল্যাবে পরীক্ষা করে দেখেছেন যে যেসব ইঁদুররা প্রাণীজ প্রোটিনের ক্যাসিন বেশি খেয়েছে, তাদের টিউমারের বৃদ্ধি বেড়ে গেল। তো এখানে অনেস্টলি বলছি, তো এই গবেষণা ব্যাখ্যা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে তর্ক আছে। আর ইঁদুরের ফলাফল হুবহু মানুষের উপর খাটে না। কিন্তু একটা জিনিস নিয়ে তর্ক নেই, যাদের কিডনি সমস্যা আছে, যাদের জন্য তাদের জন্য অতিরিক্ত প্রোটিন সত্যি সত্যি বাড়তি চাপ। এই ধরনের কিডনি রোগীদের ডাক্তারদের প্রোটিন মেপে খেতে বলেন। আর প্রোটিন নিয়ে অনেক গবেষণা আছে, স্পেশালি প্রাণীজ প্রোটিন আমাদের বিভিন্ন অনেক স্টাডিতে দেখা গেছে যে আমাদের বিভিন্ন ক্রনিক ডিজিজের সাথে সম্পর্কিত, ইভেন আমাদের টিউমারের গ্রোথ সহ শরীরের অন্যান্য ইনফ্লামেশন এগুলোর সাথে সরাসরি সম্পর্কিত আছে। মানে প্রোটিন অনেকটা ওষুধের মতো, সঠিক মাত্রায় জীবন বাঁচায়, অতিরিক্ত মাত্রায় বোঝা। তাহলে মনে রাখবেন ৩টি কথা। এক হচ্ছে, উদ্ভিদ প্রোটিনও পুরোপুরি কাজের, যেমন ডাল, বিভিন্ন বিন, বীজ, বাদাম, সবজি, মিলেট, সম্পূর্ণ শস্য, এগুলো তার প্রমাণ। আর ২ হচ্ছে, দরকারের বেশি প্রোটিন মানেই বেশি শক্তি না। আর প্রোটিন ভালো জিনিস, কিন্তু যদি মাত্রাটা ছাড়িয়ে যায়, তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য বোঝা। এবার আপনার পালা, কমেন্টে লিখুন এই ৩টা ভুলের মধ্যে কোনটা আপনি এতদিন সত্যি বলে জানতেন। ১, ২ নাকি ৩। শুধু নাম্বারটা লিখলেই হবে, আমি দেখতে চাই কোন ভুলটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে আছে। আর এই ভিডিওতে যে গবেষণাগুলো কথা বললাম তার প্রতিটা রেফারেন্স কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো ভিডিওটা আপনার বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করুন। স্পেশালি আপনার যেসব বন্ধু বা পরিচিত জন যারা জিমে গিয়ে শুধু প্রোটিনের পিছনে টাকা ঢালছে, তাদেরকে এটা বেশি শেয়ার করুন। আর এখনো পেজটি ফলো না করে থাকলে পেজটি ফলো করুন, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।